দোয়া করতো যেন ছেলে পক্ষের আমার পছন্দ হয়ে যায়, আমি বিয়েটা করে গ্রাম ছেড়ে যাবো গা। তুই যে এত সুন্দর, তোর পছন্দ না করে যাইবো কই বলতো? তা ঠিক, কিন্তু আমি ভাবতেছি ছেলের সামনে গিয়া চোখ মারমু আর এমন রোমান্টিক ভাবে কথা কমু যেন ছেলে আমার দিকে চোখ সরাইতেই না পারে। আচ্ছা বলতো, তুই সবসময় গ্রাম ছাড়তেছিস কেন? গ্রাম ছাড়তে চামু তো কি করবো? এই গরমের মধ্যে গ্রামে থাকা যায়? মাত্র 6-7 ঘন্টা সারাদিনের মধ্যে কারেন্ট থাকে, আর সারাদিন কারেন্টের কোনো খোঁজ নাই। এই জন্য বিয়া করে শহরে যামুগা স্বামীর লগে। তোর তো অনেক বুদ্ধি। আমি ভাবছিলাম তুই এমনি বিয়ার জন্য পাগল, এখন দেখি তোর আসল সমস্যা লোডশেডিং। হ, বিয়া তো আজকে নাইলে কালকে করতে হইব, দেরি করে লাভ কি? তাতে তাড়াতাড়ি বিয়েটা করে শহরে জায়গা আর আমি থাকবো। এই গরম আর সহ্য করার মধ্যে আমি নাই। কিরে, তোকে হইছে? আর কত সময়? ওনারা কতক্ষণ ধরে বসে রইছে? মা দেখা তো আমার কেমন লাগতেছে? ভাল লাগতেছে? ওনারা আমার পছন্দ করবো তো? তারা তোর ছবি দেখেই এখানে আসছে। বিয়ার কথা সব ঠিকঠাক, এখন শুধু আংটি পরায় দিন তারিখ ঠিক করবো। মাশাল্লাহ মাশাল্লাহ, তাইলে মা পারলে আজকেই বিয়েটার ব্যবস্থা করে দাও। চলো চলো চলো। বস মা। ভাগ্নে, মেয়ে তোমার পছন্দ হয়েছে, এবং তোমার পছন্দের বিষয় আছে। তোমার যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে জিজ্ঞেস করো। তোমার নাম কি? জি, রাবেয়া আক্তার বুলবুলি। মামা, দেখেছো কত সুন্দর করে নামটা বলেছে? আচ্ছা বুলবুলি, এবার সুন্দর করে তোমার বাবার নামটা বলো তো। আব্বার নাম সুলতান সাহেব, সুলতান সাহেব বাড়িতে আছেন নাকি? বাড়িতে কি বিয়ে শাদীর আয়োজন চলতেছে নাকি? আচ্ছা যাই হোক, নাম মোহাম্মদ সুলতান মিয়া, মিটার নাম্বার 285415। আপনার গত 6 মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, আর এই মাসে 3 দিন শেষ হলে মোট 7 মাস হইব। এই বকেয়া বিলের জন্য আর কতদিন আপনার বাড়ির উড়ানে আমরা আওলাবো কন্ত? এদিকে ঠিক উড়ানে মায়ের বিয়ে দিতেছেন। আপনি এখানে আসছেন কেন? আপনি যান, আপনি অফিসে যান তো, আমি বিকালে অফিসে গিয়ে আপনার সাথে কথা বলে আসবো। যান। না 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 না, এইখানে ওইখানে বাঁশবাগানে কোনোখানে আপনার সাথে আমার আর কোনো কথা নাই। আপনার বাড়ির উঠোন থেকে যদি আমি এই মুহূর্তে বের হয়ে যাই, সুন্দর মতো বিদ্যুতের লাইনটা কাটে দিয়ে যাবো। আলহামদুলিল্লাহ। আপনি বিদ্যুতের লাইন কাটবেন মানে? এই গরমে তাইলে আমরা বাঁচমু কেমনে? তা আমি কি করে জানি? আপনারা যে চেষ্টার মতো বিদ্যুৎ বিলটা জমায় রাখছেন, তখন এগুলো মাথায় ছিল না। বিদ্যুৎ তো ঠিকই খরচ করতেছেন, বিল দেওয়ার সময় তো কষ্ট কিসের? কি বলে 6 মাস ধরে বিদ্যুৎ বিল দেন না? না, আসলে হয়েছে কি, ওই মেয়ের বিয়ের জন্য আয়োজন করতে যায়, একটু বিলম্ব হয়ে গেছে আর কি। দিয়ে দিব, দিয়ে দিব আমি। দিনের মধ্যে 20 ঘন্টা বিদ্যুৎ থাকে না, আবার কারেন্ট বিল দিব কেমনে? 20 ঘন্টার হিসাব করতে আসছে। যতখানি বিদ্যুৎ ব্যবহার করেন ওইটুকু বিলই তো দেন না। বাকি 20 ঘন্টা যদি বিদ্যুৎ ব্যবহার করতেন, ওইটার বিল যে কবে পাইতাম আল্লাহ মালুম। আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? এখানে একটা বিয়ের আয়োজন চলতেছে, এখানে সে ঝামেলা শুরু করে দিছেন। এই আপনি চুপ থাকেন তো, বিয়ার সাথে গল্প করতে আসছে। এই আপনার মতো গ্রামবাসীর জন্য না আমার চাকরি নিয়ে টানাটানি লেগে গেছে, বুঝছেন? বিয়ে এরকম একটা বাংলা 10টা করানো যাবো। এই আপনি তো বিরাট খারাপ মানুষ। দেখতেছেন এখানে একটা বিয়ে শাদীর কথা চলতেছে, একটা মেয়ের কত স্বাদের এই দিনটা, আপনি সেখানে এসে বিয়ে ভাঙার চেষ্টা করতেছেন। আপনার মতো লোকের চাকরির দেশ থেকে আমার কে চাকরি দিচ্ছে এটা আপনার না জানলেও চলবে, খালি এইটুকু চাই না রাখেন। এই যে আপনার বাড়ি থেকে বের হয়ে যাইতেছি, সুন্দর মতো লাইনটা কাটে দিয়ে যাবো, আর তারপর আপনি আরামসে বিয়ে করেন। থাকেন। মামা, এরা তো ঠিক মতো বিদ্যুৎ বিলই দেয় না। আমি চিন্তা করতেছি বিয়ের পরে জামাই আদর করবে কিভাবে? না না না, কি কোন আপনি? এই লোক কি হয়ে গেল না কি হয়ে গেল তাতে আমাগো কি? আপনি তো আমাগো ঘরে জামাই হইবেন, আপনি থাকবেন আদরে, আপনারে কেডায় অবহেলা করব? না না, আমি এ বিয়ে করতে পারবো না। মামা চলো তাড়াতাড়ি। বাবা, এইটা তুমি কেমন কথা বললা? এই সামান্য একটা কারণে কি এভাবে বিয়ে ভাঙা দিয়ে চলে যাবা? সরি আপা,